4 মাস 5 মাস পরে আপনার লাশ যেরকম থেকে যায় তেমনই থাকে। এরকম পাওয়া যায়? মানে এরকম পাওয়া যায় যে আপনার আগে কবর দিয়ে গেছে প্রায় 4-5 মাস আগে, তারা এসে বললো যে কবরটা ভেঙে গেছে, এটা আমাকে একটু ঠিক করে দেন। হ্যাঁ, উনকেই থাকে। তো তখন যখন আপনারা খুঁড়ে বা মেরামতের কাজ শুরু করেন তখন দেখা যায় কবর ওরকমই আছে, তাই না? কাফনের কাপড় যেটা ওগুলা এরকম পরিষ্কারই থাকে, লাশ পচে নাই বা এরকম কিছু। ভালো মানুষ তাই এরকম দেখা যায়, দেখতে পান না আপনারা? হ্যাঁ, বহুত। বাহ। উনি মারা গেলে মাটি দিছি। আপনি মাটি দিছেন? আপনার বয়স কত? আমার বয়স না বাবা। না, ওই কবরের বয়স তো, ওই কবরের বয়স নাকি আপনার প্রায় 100 বছরের বেশি হবে। তো আপনি কিভাবে, 100 বছর বেশি হবে। তো আপনি কিভাবে মাটি দিলেন? আমি মাটি দিচ্ছি, জানাজা করছি। জানাজা করছেন, মাটিও দিছেন? আচ্ছা আচ্ছা। এখানে আমি মানে একটা লোক আমার বলছিল, বুঝছেন, রং করার জন্য। আচ্ছা। এই যে রং আছে, সবুজ রং মারার সময় উনি বলছে যে আমার এখানে কোনো রং টং হবে না, রং টং মারবা না। সেটা কে বলছে? ইনি বলে, স্বপ্ন দেখাচ্ছেন উনি, যার এখানে কবরে যিনি শায়িত আছেন, তিনি বলছে যে এখানে কোনো রং টং করবেন না। না। আচ্ছা। আবার অন্য লোক করছে কি, আমার রং কিনে দিচ্ছে, তো বলছে তুমি মারো। ঠিক আছে। এই তো মারার সময় আমি রং মারতেছি, মারতে আমার ঝাঁকি মারা ফেলেছি, আমি রং শুরু মারছি। আপনাকে ঝাঁকি দিয়ে ফেলে দিছে? হ্যাঁ। আপনি পুরো কবর ঝাঁকে উঠছিল, পুরো কাঁপে উঠছিল। আপনি নিজেই সেটা সাক্ষী, নিজেই দেখছেন? মানে কাঁপুনি দিয়ে উঠছে? আমি নিজেই প্র্যাকটিক্যাল, আমি মানে ওই বগরের উপর উঠে মারতেছি তো। আচ্ছা, ও ওই যে এটার উপর উঠে আপনি কাজ করতেছিলেন, মানে কবরে ঝাঁকি মারে। কবরই ঝাঁকি দিছে? তো মারাত্মক ব্যাপার। বন্ধুরা, আমি এতদিন আপনাদের ইতিহাস ঐতিহ্যের কত কিছুই না দেখিয়েছি, আর দেখিয়েছি বিভিন্ন রকম রাজবাড়ি এবং জমিদার বাড়ি। এছাড়াও জানিয়েছি নানা ধরনের রহস্যময় ঘটনার কথা। কিন্তু আজ আপনাদের জানাবো একদম ভিন্নধর্মী একটি ইতিহাস। আর তাই তো আপনাদের নিয়ে চলে এলাম আপনার আমার নিশ্চিত গন্তব্য কবরস্থানে। বন্ধুরা, আমার পেছনে যে কবরটি দেখতে পাচ্ছেন, এটি হলো সেই রূপজান বিবির কবর। আসলে এখানে আমি পুরো কবরস্থান ঘুরে দেখেছি, এখানে যতগুলো কবর রয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তপোক্ত এবং সবচেয়ে সুন্দর করে নির্মাণ করা হয়েছে এই কবরটি, যার কারণে অবশ্যই বোঝা যাচ্ছে যে এর পিছনে অবশ্যই কোনো রহস্য লুকিয়ে আছে। এই কবরটিতে প্রায় 5 থেকে 7 বার ডাকাতি করার চেষ্টা করেছিল বড় বড় ডাকাতের দল। কিন্তু কেনই বা সুদূর কলকাতা থেকে এত দূরে এনে কবর দেয়া হয়েছিল এই রূপজান বিবিকে? আর কেনই বা তার কবরেই বারবার হামলা করেছিল ডাকাতেরা? আসলে কে ছিলেন এই রূপজান বিবি? আসলে কি রহস্যময় ইতিহাস লুকিয়ে আছে এই কবরের পেছনে? চলুন তাহলে জেনে নেওয়া যাক এর পেছনের রহস্যময় সেই ইতিহাস। প্রেমিকের অশ্রুজলে নির্মিত হয়েছে এই সমাধি। বগুড়া শহরের 1 নম্বর রেলগেটের গেটম্যানের কন্যা ছিল রূপজান বিবি। অত্যন্ত সুন্দরী ছিলেন বলে সেই সময় তিনি অনেকেরই নজরে আসেন। কেউ কেউ বলেছেন রূপজান বিবির প্রধান সৌন্দর্য ছিল তার মাথার চুল, আর তার এই চুল এতটাই লম্বা ছিল যে গোসলের সময় সেই চুল শুকানোর জন্য পাশে আড়ের ওপরে বিছিয়ে দিতে হতো। কবরটা যে দেখা যাচ্ছে এটা কিন্তু আসলেই মানে অসাধারণ। এরকম কিন্তু স্থাপত্য করে, এরকম কবরটা দেখতেছেন আপনি, এরকম করে কিন্তু কবরটা আমি বলে দিচ্ছি। এই যে এখান থেকে মনে করেন যে এটা ধরেন একটা, আর এখান থেকে নিচে কিন্তু একটা মহিলা করে এক বুক কিন্তু কবর। হ্যাঁ, তো 2 মানুষ তলে আছে, মনে করেন কবরের শেষ বুঝছে, 2 মানুষ নিচে আছে প্রায়। 2 মানুষ মানে অনেক গর্ত করে দেয়া হয়েছে। মানে মহিলা কিন্তু এক বুক তো হয়ই, এখান থেকে নিচে এক মানে এক বুক। হ্যাঁ, আবার এখান থেকে ধরে গেলে একটা লাভি ধরেন ওই 2 মানুষ ধরে 2 মানুষ আর নিচে যে মানে তলা, মানে এত নিচু করে গর্ত করে এটা কবরটা দেয়া হয়েছে, তাই না? অনেক বেশি গর্ত করে। একসময় বগুড়া রেলওয়ে স্টেশনের এক ইংরেজ স্টেশন মাস্টারের চোখে পড়েন এই রূপজান বিবি। স্টেশন মাস্টার পরবর্তীতে প্রস্তাব দিয়ে তাকে বিবাহ করে। তবে সেই ইংরেজ স্টেশন মাস্টার ছিলেন একজন খ্রিস্টান। তথাপিও ভালোবেসে সুন্দর লেগেছিল বলেই তিনি রূপজান বিবিকে বিয়ে করেন। তবে রূপজান বিবি তার ধর্ম ইসলামের উপরেই অটল ছিলেন।
আপনারা একবার খেয়াল করে দেখুন এই কবরের যে নির্মাণ শৈলী, এটি অন্যান্য যে কবরগুলো রয়েছে তার থেকে অনেক অনেক আলাদা। এই কবরটি, এখানে এত বড় একটি প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে, অথচ এখানে শুধু একটি কবর রয়েছে। তার স্বামী ইংরেজ সাহেবের নাম আমরা ইতিহাস ঘেঁটে জানতে পারিনি। এই পরমা সুন্দরী স্ত্রীর প্রতি স্টেশন মাস্টারের ভালোবাসা এতটাই গভীর ছিল যে তিনি সন্তান প্রসবের সময় যখন কলকাতা হাসপাতালে মারা যান, তখন তার লাশ নিয়ে এসে এই কবরস্থানেই দাফন করা হয়। এই মেয়েটা সুন্দর ছিল, তখন ওই ইংরেজ একে দেখে পছন্দ করলে স্টেশন মাস্টার ছিল। হ্যাঁ, তাকে একে একে বিয়ে করে। বিয়ে করার পরে এই মেয়েটার অসুখ হয়। অসুখ হলে নাকি বাচ্চা হওয়ার সময় নাকি ইনি মারা না, যায়? এমনি অসুখ হয়েছিল, তখন ওই মারা যায়। মারা গেলে তখন অসুখে মারা যায়। মারা গেলে তখন অনেক সোনা দানা ছিল, সম্পূর্ণ দিয়ে এখানে তাকে এই কবর দেয়। জানা যায় বিবাহের সময়ে রূপজান বিবিকে যত সোনাদানা, হীরামানিক এবং অলংকার দেওয়া হয়েছিল, সেসব অলংকার সহই তাকে এই কবরস্থানে দাফন করা হয়। আর তাই এই সম্পদ লুণ্ঠনের জন্যই বগুড়ার সেই ব্রিটিশ আমলের বড় বড় ডাকাত গ্রুপ এই কবরস্থানে এসে তার কবর ভাঙার চেষ্টা করে। কিন্তু এই কবরটি এতটাই মজবুত করে তৈরি করা হয়েছিল যে তাদের পক্ষে তার ভেতরের সোনাদানা চুরি বা ডাকাতি করা সম্ভব হয়নি। এরপর থেকে আজ অবধি এই কবরটি ওভাবেই কালের সাক্ষী হয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন।